বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই নতুন আলোচনার জন্ম দিয়েছে এক নাম সোহেল তাজ। দীর্ঘদিন নীরব থাকার পর তাকে ঘিরে এখন জোর গুঞ্জন উঠেছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তাকে সামনে রেখে মাঠে নামতে পারে। দলের প্রতীক নৌকা মার্কা নিয়ে তিনি নেতৃত্ব দিলে দলটি আবারও সরাসরি নির্বাচনী লড়াইয়ে ফিরতে পারে। এমন সম্ভাবনায় এখন জনমনে আলোড়ন তুলেছে। এদিকে সীমান্তের ওপার থেকেও আসছে বার্তা। ভারতের কূটনৈতিক মহল চাইছে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত হোক। দিল্লির মতে শেখ হাসিনার দীর্ঘমেয়াদী সম্পর্ক ও অভিজ্ঞতা ছাড়া নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা হারাতে পারে। কিন্তু এই অবস্থানের বিপরীতে দাঁড়িয়েছেন নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট জানিয়েছেন, শেখ হাসিনার প্রভাবাধীন কোনো নির্বাচন দেশের জন্য কার্যকর হবে না, বরং তার প্রস্তাব একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হোক, যেখানে সব রাজনৈতিক দল সমান সুযোগ পাবে। এমন টানাপোড়েনের মাঝেই সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ খবর। সেনাপ্রধানের সঙ্গে সোহেল তাজের গোপন বৈঠক নিয়ে এখন চলছে নানা আলোচনা। বৈঠকে ভবিষ্যতের রাজনৈতিক রূপরেখা ও আসন্ন নির্বাচনকে ঘিরে কৌশল নিয়ে কথা হয়েছে। জানা গেছে, উভয় পক্ষই একমত যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া দেশের রাজনৈতিক স্থিতি আসবে না। সেনাপ্রধানও ইঙ্গিত দিয়েছেন, অনুকূল পরিস্থিতি তৈরি হলে আওয়ামী লীগ আবারও ক্ষমতার আসনে ফিরে আসতে পারে। তবে এখানেই বড় প্রশ্ন, সোহেল তাজ কি সত্যি আওয়ামী লীগের গ্রহণযোগ্য নেতৃত্ব হয়ে উঠতে পারবেন? ভারতের প্রত্যাশা ও ড. ইউনূসের তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাবের মধ্যে কোন পথে হাঁটবে বাংলাদেশ? আর সেনাপ্রধানের কৌশলগত অবস্থানই কি শেষ পর্যন্ত ভবিষ্যতের রাজনীতি নির্ধারণ করবে? সব মিলিয়ে বলা যায়, দেশ এখন এক নতুন রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে সোহেল তাজকে ঘিরে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের আভাস, অন্যদিকে আন্তর্জাতিক চাপ ও ভিন্ন মত। সবকিছু মিলিয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে এক রহস্যময় উত্তেজনা। জনগণের চোখ এখন শুধুই আগামী দিনের সিদ্ধান্তের দিকে, যেখানে হয়তো নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ।